Welcome everyone to our channel Learn for Gyan. So ক্লাস 12 তোমাদের তো পরীক্ষা আসন্ন আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, হাতে গুনে মাত্র কয়েকটা দিন। সেখানে তোমাদের অনেকে বেটে যে সিম্পলি এমসিকিউ এবং তার পরের যে পার্টটা প্রোভাইড করেছিলাম সেটা অনেকে খুঁজে পাচ্ছ না, তো কোনো সমস্যা নেই, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এই মুহূর্তে ভালো প্রিপারেশনের জন্য একটা ভালো নোটস এর প্রয়োজন। যদি নোটস নিতে চাও, আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ নোটস রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো প্র্যাকটিস করে গেলে তাদের পরীক্ষায় আসার চান্স সর্বাধিক, তো সেই সমস্ত সাজেস্টেড নোটগুলো নিতে গেলে অবশ্যই 8350068616 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই সেখানে তোমাদের হবে। তো চলো আর কোনো রকম দেরি নয়, এর আগের পার্টটা তোমরা দেখে নেবে। আগের দুটো পার্ট প্রোভাইড করা হয়েছে, ট্রু ফলস থেকে আছে, বাকি যা আছে দিয়ে দেবো, এবং গ্রামারের পার্ট আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি। তো আজকে ট্রু ফলস থেকে শুরু হচ্ছে। তো এখান থেকে ফার্স্ট যে এমসিকিউটা রয়েছে ট্রু ফলসের, এখানে বলছে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ এর মধ্যে যেটা ট্রু সেটা তোমাকে চুজ করতে হবে। তার ফার্স্ট কি বলছে, মেজরিটি অফ দ্য গেস্ট অফ দ্য পার্টি ডিসঅ্যাপ্রুভ অফ ডেথ প্লেন্টি। এই যে মৃত্যুদণ্ড যেটা আছে, এটা বেশিরভাগ যে অতিথিরা ছিল তারা কিন্তু ডিসঅ্যাপ্রুভ করেছিল, তারা কিন্তু অসম্মতি জানিয়েছিল, তারা কিন্তু এগ্রি করেনি। তারপরে এটা তো সত্য, অবশ্যই সত্য এটা। তারপরে দে কনসিডার ইট এজ আ মোরাল সুইটেবল, এসব কোনোটাই সত্য নয়। তো এখানে সঠিক আনসার তাহলে হয়ে যাবে এর দাগ, অর্থাৎ একটাই এখানে সঠিক, বাকিগুলো কিন্তু ফলস আছে। তাহলে 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বর সেন্টেন্স কি আছে, 2 নম্বর সেন্টেন্স অনুযায়ী তার এখানে সঠিক আনসার আমি বলেছি তোমাদের ডি, অর্থাৎ 4-এর দাগ হচ্ছে একমাত্র সঠিক, বাকি সব ফলস রয়েছে। 3-এর যেটা রয়েছে, 3-এর তোমাদের বি এর দাগ, অর্থাৎ 3-এর বি, অর্থাৎ 2 নম্বর যেটা রয়েছে, শুধুমাত্র 2 নম্বরটাই কিন্তু তোমাদের সঠিক, বাকি সব কিন্তু ফ্রিডম মানে ফলস। তারপরে চলো 4 নম্বর চলে আসি আমরা। 4 নম্বর এখানে আছে, দ্য ব্যাংকার আস্কড হিমসেলফ হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট। আর নিজেকে জিজ্ঞাসা করছিল, অবশ্যই এটাই হবে সঠিক আনসার, তাহলে একদম এর দাগ সঠিক আনসার, অর্থাৎ অপশান এ, অর্থাৎ 1 নম্বর হচ্ছে সঠিক আনসার। 5 নম্বর কি আছে, 5 নম্বর এখানে বলছে তোমার দ্য প্রিজনার সাফার সেভারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন ফ্রম দ্য ফার্স্ট ইয়ার অফ হিস কনফাইনমেন্ট, অর্থাৎ প্রথম বছরের যে কারাদণ্ড বা কারাবন্দি, সেখানে কিন্তু তিনি ভীষণভাবে ভুক্তভোগী হয়েছিল বা কষ্ট পেয়েছিল, দুঃখ পেয়েছিল, হতাশা পেয়েছিল, সাফার করেছিল একাকিত্ব এবং হতাশা থেকে। তাহলে এখানে কিন্তু সঠিক আনসার কোনটা হয়ে যাচ্ছে তোমাদের, এটা তো সত্য, প্রথমটা সত্য অবশ্যই। তারপরে 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বর, দ্য সাউন্ড অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়াসলি ফর দ্য পিজন। এটা কন্টিনিউয়াসলি তো নয়, মাঝে মানে প্রথম ইয়ারে এটা শোনা যাচ্ছিল, সেকেন্ড ইয়ারে কিন্তু শোনা যায়নি। হি ডিড নট রিফিউজ ড্রিঙ্ক অ্যান্ড টোবাকো, সে রিফিউজ করেনি, এটাও ফলস। তাই হি ফ্লুড অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন, সে কিন্তু প্রিজন থেকে পালিয়ে এসেছিল। তো এখানে তোমাদের তাহলে কি হচ্ছে সঠিক আনসার, হি ফ্লুড অ্যাওয়ে ফ্রম দ্য প্রিজন, সে প্রিজন থেকে কিন্তু পালিয়ে এসেছিল অবশ্যই, অর্থাৎ লাস্টে 5 আওয়ার্স আগে কিন্তু তিনি চলে গিয়েছিলেন। তাহলে সঠিক আনসার হচ্ছে তোমাদের এর দাগ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য প্রিজনার ডিড নট রিড বুকস। প্রিজনার এখানে ডিড নট রিড বুকস, সে কিন্তু বই পড়ছিল না, তো অবশ্যই এটা ফলস, ডিড নট রিড ফলস। তাহলে এখানে দ্য প্রিজনার আস্কড অনলি রিলিজিয়াস বুকস, দ্য প্রিজনার আস্কড অনলি ফর রিলিজিয়াস বুক, তিনি ধর্মীয় যে সমস্ত বুক সেগুলো তো অবশ্যই চেয়েছিলেন। ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ, অবশ্যই এটা সঠিক, 3 নম্বরটা সঠিক হলো সবে। দ্য প্রিজনার রিভোক দ্য ব্যাংকার অনলি, এখানে দেখো বলছে যে প্রিজনার আস্কড অনলি ফর রিলিজিয়াস বুকস, তাহলে শুধুমাত্র এখানে অনলি আছে, আস্কড অনলি, তাহলে এই আস্কড অনলির জন্য কিন্তু এখানে আমরা সঠিক আনসার হিসেবে কিন্তু 2 নম্বর, এখানে দুইটাই কিন্তু সঠিক আর বাকি সব কিন্তু ফলস। তাহলে এখানে কিন্তু এখানে অনলি ফর রিলিজিয়াস বুকস রয়েছে, কেন অনলি ফর রিলিজিয়াস বুক ছিল না, প্রিজনার আস্কড ফর তিনি চেয়েছিলেন শেক্সপিয়ার চেয়েছিলেন, বাইরন পড়েছিলেন, ঠিক আছে, আরও তোমার ফিলসফি পড়েছিলেন, তো তার ফলে তার রিলিজিয়াস বুক নয়, ধর্মীয় বুক শুধু পড়েনি, শুধুমাত্র অনলির জন্য কিন্তু ফলস হলো, তাহলে এখানে অপশান কিন্তু নেই একটাও, তো সঠিক আনসার এখানে 3 নম্বরটাই হবে ট্রু আর বাকি সব ফলস। নেক্সট আমরা চলে আসি, এখানে কিন্তু সঠিক অপশান নেই। তারপর চুজ দ্য ফলস স্টেটমেন্ট, তাহলে এখানে তোমার রয়েছে ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, তো অবশ্যই এটা সত্য, সবকটাই সত্য হবে, একটা ফলস হবে। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল, অ্যান্ড এটাও তোমার সঠিক, তাহলে তোমার সঠিক। তারপরে দ্য ডাম কাটিং উইন্ড রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, এটাও ট্রু, তাহলে ব্যাংকার ডিড নট স্টেইন হিজ আইস, ডিড নট স্টেইন, তার ভুরু কোচকা ছিল না, তাহলে এর ফলস, সে ভুরু কোচকে দেখছিল, তাহলে অবশ্যই ডি হবে এখানে সঠিক আনসার, তো ফলসটা কিন্তু সঠিক আনসার। নেক্সট কি আছে, এভরিথিং ওয়াজ ভিজিবল দেয়ার, এটাও ফলস। অ্যান্ড ক্যান্ডেল ওয়াজ বার্নিং, ড্রিম ঠিক আছে, হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল ঠিক আছে,
অ্যান্ড দ্য ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট দ্য ওয়ার্ল্ড পিপ থ্রু দ্য উইন্ডো। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ। তাহলে এখানে কিন্তু অর্থাৎ এ 1 নম্বর যেটা সেটা সঠিক আনসার, অর্থাৎ এ ইজ আ ফলস, এটাই সঠিক। তারপরে আফটার 15 ইয়ার্স ইমপ্রিজমেন্ট দ্য লয়ার despite the wisdom and blessing of the world, অবশ্যই সে সব কিছু ঘৃণা করছিল। আফটার 15 ইয়ার imprisonment the lawyer thought that the world wisdom is illusory, এটাও ট্রু। নেক্সট হচ্ছে হি অলসো থট ডেথ উইল ওয়াইপ এভরিথিং, এটাও সত্য। অ্যান্ড দিস লয়ার, লাস্টটা তাহলে একটাই পড়ে রয়েছে, লয়ার হ্যাজ টেকেন দ্য রং পথ অফ দ্য লাইন, এটা সঠিক, মানে এটা ফলস আর কি। তো এটাই হচ্ছে সঠিক আনসার। চলে আসি নেক্সট, আমরা সিকোয়েন্স করতে হবে ট্রু ফলসে। তাহলে প্রথমটা যদি দেখি আমরা, তাহলে প্রথম এখানে ফার্স্ট যেটা রয়েছে ইন দ্য 15 ইয়ার্স মিউজিক অডিয়েবল অ্যাগেন, তাহলে এখানে তোমার সঠিক আনসার আমাদের হয়ে যাবে, যদি আমরা দেখি প্রথমেরটা হচ্ছে সত্য, মিউজিক ওয়াজ অডিয়েবল, তারপরেরটা হচ্ছে তোমার ফলস, তারপরেরটা ফলস, তারপরটা ফলস, তাহলে এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট ইন দ্য সেকেন্ড হাফ, 2 নম্বর যেটা রয়েছে ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার ইমপ্রিজনমেন্ট বিগেন জেলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটা ট্রু হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি ট্রু, প্রথমেরটা ট্রু, তারপরেরটা তোমার হি ডিড নট স্টাডি দেন, তারপর একটা ফলস, তারপর হি ডিড নট অর্ডার এনিথিং ফলস, হি ডিড অনলি ফিলোজি ফলস। তাহলে ডি হচ্ছে এখানে সঠিক আনসার, টিএফএফ। তিনের তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে, তিনের ডি হয়ে যাবে তোমার এখানে সঠিক আনসার। কোনো রকম কোয়ারিজ অবশ্যই বলবে। 4 যেটা আছে তোমার 4-এর বি ইজ আ কারেক্ট আনসার। যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে আসি ফার্স্ট যেটা বলেছে, এখানে কি বলছে দেখো, দ্য ব্যাংকার ডিড নট এগ্রি উইথ দ্য মেজরিটি অফ দ্য গেস্ট। ওয়াই ডিড নট দ্য ব্যাংক এগ্রি উইথ দ্য মেজরিটি, কেন তিনি এগ্রি হননি, কারোর সঙ্গে সম্মত প্রকাশ করেনি, কারণ ডেথ প্ল্যান্ট ইজ মোর মোরাল অ্যান্ড স্কিল অ্যাট আ ম্যান অ্যাট অনস। ঠিক আছে, এটা ও মনে করতো আর কি ব্যাংকার। তারপরে দ্য স্টেট ইজ নট গট, হোয়াই ইজ ইট, কেন এটা মনে হচ্ছে কেন নয়, তো অবশ্যই ইট হ্যাজ নট রাইট অ্যাজ ইট ক্যান নট রেস্টোর হোয়াট ইট ওয়ান্ট টু ডু, অর্থাৎ যেটা সে ফিরিয়ে দিতে পারবে না সেটা তার ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার নেই। নেক্সট দ্য লয়ার স্ট্যাক হিজ ফ্রিডম, অ্যান্ড হোয়াই ডাজ দ্য লয়ার স্ট্যাক হিজ ফ্রিডম, কেন সে তার স্বাধীনতাকে করেছিল, তার প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দেবে। তাহলে হি ওয়ান্ট টু প্রুভ দ্য ইমপ্রিজনমেন্ট, মানে যে প্রমাণটা করতে চাইছিল যে কোনটা কার থেকে ভালো সেইটার জন্য। নেক্সট বলছে ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেটার ডিল হার্ডার টু বি বিয়ার দেন কম্পালসারি, ওয়াই হার্ডার, দ্যাট মিনস ওয়াই হার্ডার, সেটা আস্ক করা হয়েছে এখানে। তো অবশ্যই বি হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। তারপর নেক্সট রয়েছে ইন দ্য 15th ইয়ার বা 5th ইয়ার্স মিউজিক ওয়াজ অডিয়েবল এগেন, হোয়াই ওয়াজ মিউজিক অডিয়েবল এগেন ইন দ্য 5th ইয়ার, কেন আবার মিউজিক শোনা যাচ্ছিল, কেন শোনা যাচ্ছিল মিউজিক, এখানে জিজ্ঞাসা করেছি হোয়াই। তাহলে এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে হি লাভ টু লিসেন ইট এগেন, এখানে তোমার 5। তারপরে 6 নম্বর যেটা রয়েছে দ্য প্রিজনার রোট আ লেটার ইন 6 ল্যাঙ্গুয়েজেস, কেন তিনি লিখেছিল, জাস্ট প্রুভ করতে সে শিখেছে 6টা ল্যাঙ্গুয়েজ, জাস্ট এক্সপার্টকে দেখানোর জন্য। তারপরে নেক্সট ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অফ দ্য প্রিজন রিড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস ইনডিসক্রিমিনেটলি, তাহলে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে তোমার হি ওভারকাম হিজ বিজনেস অ্যান্ড রিডিং ওয়াজ ইম্পর্ট্যান্ট। তারপরে লাস্ট যেটা রয়েছে কেস স্টাডি, দ্য প্রিজনার হ্যাজ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, তাহলে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে, সঠিক আনসার হয়ে যাবে এখানে কিন্তু বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে চলে আসি আমরা ডায়াগ্রাম যেটা রয়েছে, ডায়াগ্রামে দেখো ফার্স্ট ডায়াগ্রাম যেটা রয়েছে, ফার্স্ট ডায়াগ্রাম অপশান অনুযায়ী তাহলে ডায়াগ্রামের সঠিক আনসার আমাদের হয়ে যাচ্ছে, কার কথা বলা হচ্ছে এখানে, ওল্ড ব্যাংকারের কথা বলা হচ্ছে এখানে। কমপ্লিট দ্য ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রাম যদি কমপ্লিট করতে বলা হচ্ছে এখানে, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার অপশান দেখি আমাদের কী রয়েছে, আউট অফ দ্য ডেট, এখানে কিন্তু মেজরিটি গেস, এটা হচ্ছে ডেট প্ল্যানটির কথা বলা হচ্ছে, তবু আমরা দেখে নিই অপশানে কী রয়েছে। যেহেতু ডেট প্ল্যানটি নেই তাহলে এখানে আমাদের হবে অবশ্যই ইমোরাল হবে এখানে, যদি আমরা এটা ম্যাচ করতে যাই বা এটা শেষ করতে যাই তাহলে সঠিক আনসার ইমোরাল, ডেট প্ল্যানটির কথাই বলা হচ্ছে এখানটায়। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বরে তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে 3-এর সি। 4-এ আমরা চলে আসি, 4 রেসপেক্টেবল উইথ হিজ, কার কথা বলা হচ্ছে, আউট দ্য ম্যান, তো এটা কার কথা বলা হচ্ছে, অবশ্যই দ্য ব্যাংকার, এখানে কিন্তু ব্যাংকারের কথা বলা হচ্ছে। 4 নম্বর তাহলে সঠিক আনসার ব্যাংকার হয়ে যাচ্ছে সঠিক আনসার। 5 নম্বর যেটা রয়েছে তাহলে কমপ্লিট দ্য ডায়াগ্রাম, তাহলে এখানে তোমার
সাফার, এটা ফার্স্ট, একদম ফার্স্ট ইয়ারকে বলা হচ্ছে, মেনশন করা হচ্ছে ফার্স্ট ইয়ারের কাহিনী তোলা যাচ্ছে, ফার্স্ট ইয়ারে কী করা হতো, ফার্স্ট ইয়ার কিন্তু, হ্যাঁ খেয়াল রাখতে হবে, ফার্স্ট ইয়ারে কিন্তু কথা এখানে বলা হচ্ছে। নেক্সট চলে আসি আমরা, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ ড্যাশ দ্য পিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। এটা কোন ইয়ারের কথা বলা হচ্ছে, কোন ইয়ারে কিন্তু এটা কিন্তু বারবার এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে সেকেন্ড ইয়ারে কিন্তু এটা খেয়াল হচ্ছে। তারপর নেক্সট কমপ্লিট দ্য ডায়াগ্রাম, ব্যাংকার হার্ট রেট নোট দ্য পেজ দ্য টেবিল হি ওয়েন্ট, he was weeping and he had left the great contempt for। তাহলে এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে কিন্তু এখানে এর দাগ হয়ে যাবে দ্য ব্যাংকার, এখানে সঠিক আনসার হয়ে যাবে। তার নেক্সট 8 নম্বর যেটা রয়েছে, পিপল সিটিং অনেস্টলি, তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, তো অবশ্যই এখানে তোমার দ্য লয়ারের কথা বলা হচ্ছে আফটার 15 ইয়ার্স। কমপ্লিট দ্য ডায়াগ্রাম, এখানে যেটা বলেছে সি রোড সাম ল্যাঙ্গুয়েজেস সেম ওয়ান্টেড, এটাও সেম, কার কথা বলা হচ্ছে, লয়ারের কথা বলা হচ্ছে। তাহলে এই টোটাল আমরা কভার করে দিলাম, আশা করি কোনো রকম সমস্যা হয়, যদি কোনো কোশ্চেনের সমস্যা হয়, আমি যেহেতু একটু রানিং তোমাদের বলে দিলাম, কোনো রকম কোয়েস তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি হাঁটার সুচ ট্রাই করবো তোমাদেরকে সেটা ইনস্ট্যান্টলি তোমাদেরকে সলিউশন প্রোভাইড করে দেওয়ার। আরেকটা জিনিস বললাম, তোমাদের সময় যেহেতু আসন্ন, তোমরা যদি মনে করো আমাদের নোটস তোমরা যদি নিতে চাও, তো অবশ্যই এই যে নাম্বারটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 8350068616, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ইন ডিটেলসে বলে দেওয়া হবে তোমরা কীভাবে নোটসটা পারচেস করবে, ঠিক আছে। সমস্ত ফুল সেট একসঙ্গে পেয়ে যাবে, সেখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে পারবে এবং বেটার রেজাল্ট করার জন্য সেটা কিন্তু তোমাদের ভীষণভাবে হেল্প করবে। চাইলে কিন্তু ইজিলি তোমরা 40-তে 40 পেতে পারবে সেই সমস্ত যদি একবার দেখে যাও, ওকে।